আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু পরোটা। দারুণ একটি রেসিপি। অল্প তেল আর অল্প কিছু উপকরণ দিয়েই এই পরোটাগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আলুর পরোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এর চাইতে বেশি পরিমাণেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই ময়দাগুলো হাত দিয়ে তেল আর লবণের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরেই এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এই ডোটা সফট করে তৈরি করে নিতে হবে। ডোটা এভাবে করে সফট করে তৈরি করার পরে রেস্টে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এদিকে আমি আগে থেকেই আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এরপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা। এখানে আমি বিদেশি ধনিয়া পাতাটা নিয়েছি। এগুলো একটু কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই আলুর ডোটা। আর এভাবে করে মাখিয়ে নেওয়ার পরে আলুর পুরটা রেডি হয়ে যাওয়ার পরে সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে 10 মিনিট পরে এখান থেকে অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে এভাবে করে ঘুরিয়ে এর মধ্যে আলুর পুরটা ভরে দিব। আর আলুর পুর ভরে দেওয়ার পরে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। ভালো করে মুখটা বন্ধ হয়ে যাওয়ার পরে হাত দিয়ে চেপে চেপেও এই পরোটাটা তৈরি করতে পারেন, তবে একটু বেলে নিলেই ভালো হয়। আমি হাত দিয়ে চেপে নেওয়ার পরে একটু বেলে নিয়ে এই পরোটাটা তৈরি করে নিব। এই পরোটাগুলো একটু ভারী করেই তৈরি করতে হয়। আর এভাবে করে আমি পরোটাটা তৈরি করে নিয়েছি। পরোটার ফিটনেসটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখন চলে যাচ্ছি পরোটাগুলো ভাজার জন্য। এর জন্য চুলার উপরে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন একটু গরম হয়েছে তখন পরোটাটা এই প্যানের মধ্যে দিয়ে দিব। চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে এই পরোটাগুলো ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পর দুই পাশ থেকে উল্টিয়ে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে উপর দিয়ে তেল দিয়ে দিব। পরোটাটা দুই পাশ থেকে তেল লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই পরোটাটা ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন এই পরোটাটা ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। গরম গরম এই পরোটা খেতে দারুণ লাগে। আপনারা চাইলে সারাদিন রেখেও এই পরোটাগুলো খেয়ে নিতে পারেন, কারণ সারাদিন ধরেই এই পরোটাগুলো থাকবে অনেক বেশি সফট। আশা করছি আলু পরোটার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে আর ভালো লেগেছে। এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।